আমার জানা মতে যত অনুষ্ঠানে তিনি গিয়েছেন, এত অনুষ্ঠানে আমি তো পারিই নেই, অনেকেই পারেনি। এত অনুষ্ঠানে যেখানে অনুষ্ঠান হয়েছে সেখানেই হরিবর দিচ্ছে। আমি দেখি যে হরিবর মহাশয় সেখানে যে বসে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার মতন অত ঘুরতে পারিনি। তাকে সেই দিক দিয়ে আমরা আশীর্বাদ করি, তাদের জন্য ভগবানের কাছে কামনা করি। সে তো সৎ পথে চলে গেছে, সে তো সৎ পথে থাকতো, হৃদয়ে ধর্মকে লালন পালন করতো, ভগবানের কথা শ্রবণ করতো, ভগবানের কথা কীর্তন করতো। সুতরাং তার আত্মাটা যাতে শান্তি হয়, তার আত্মার শান্তি কামনা আমরা কি করব? তার আত্মা এমনিতেই শান্তি হয়ে যাবে। দেখেন, গীতায় একটা কথা আছে, কেশাম অহং সম ঊর্ধ্বতা মৃত্যু সংসার সাগরাত। এই ভাবাবিন্ন চিরাত পার্থ মই অভিষেক সাধু সাগর। অর্থাৎ যখন এই সংসার সাগর থেকে, অর্থাৎ মৃত্যুময় সংসার থেকে যখন তিনি, অর্থাৎ তার দেহ থেকে মৃত্যু প্রাণ পাখিটি উড়ে যাবে, তখন সেই পাখিটা, সেই আত্মাটা যখন ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবে, ভগবান বলছেন সেই আত্মাটাকে, যিনি ভগবত সঙ্গ করে বেড়ান, যিনি সবসময় আমার কথা চিন্তা করেন, যিনি ভজনে থাকেন, সেই ব্যক্তিকে আমার নৌকায় উঠতে হবে না, আমার তরণীতে উঠতে হবে না। ওই সংসার তীরে যখন যে দাঁড়াবে, ভব নদীর সংসার তীরে যখন যে দাঁড়াবে, তখন আমি সেই তরি থেকে নামে এসে তাকে আমি আলিঙ্গন করব, আর আলিঙ্গন করে তার হাত ধরে আমার তরণীতে উঠাইয়া আমি ভব সমুদ্র পার করে ওপারে নিয়ে যাব। এইভাবে তার একটা কথা ছিল, এইভাবে গীতায় কথাটা প্রকাশ করছে। আমি গীতার কথাটা বলতে গিয়ে আমাকে একটা নির্দেশ ছিল সভাপতি মহাশয়, ভাগবত কথা আমি বলতে পারবো না এখন, কারণ সময় তো 7 মিনিট ভাগবতের দিকে দিতে পারবো না। তবে আমি একটা কথা ভাগবতের একটা অংশ তুলে দেবো।